5 তারিখে একদম ডিজে বাজবে, একদম 5 তারিখ থেকে আমরা সেই জব মেরে মেরে ওদের প্লিজ একটু রেকর্ড করুন। নমস্কার আমার প্রিয় পশ্চিমবঙ্গবাসী, এই ভিডিওটা আপনারা সকলেই দেখলেন। আমি ডিরেক্টলি যারা বিজেপি কর্মী বা সমর্থক রয়েছেন তাদেরকে একটা প্রশ্ন করতে চাই। আপনারা এই সমস্ত মানুষজনকে আপনাদের দলে নেবেন? শুভেন্দু অধিকারী এই জন্য শতাব্দী রায়ের বাড়ি যাচ্ছেন, দেবের গাল টিপছেন, এরা চিঠি লিখে জমা দিচ্ছে, এই কারণে এই সমস্ত মানুষজনকে আপনাদের দলে নেবেন বলে? যাদের এটা মাইন্ডসেট, মানে জিতলে আপনারা ঠিকঠাক থাকতে পারতেন কি? ভেবে দেখুন তো। সেই সমস্ত মহিলা বা মানুষরা যদি আপনাদের দলে আসে এই মাইন্ডসেট নিয়ে যে আমাদের দিদিকে অপমান করেছে তো আমরা ডিজে বাজাবো এবং এরকম দেখাচ্ছে, তাহলে সেই মাইন্ডসেটটা তো চেঞ্জ হচ্ছে না, দলটা চেঞ্জ হচ্ছে। তাহলে সাধারণ মানুষের ওপর কি করবে এরা ভবিষ্যতে? কি বিশ্বাসযোগ্যতা রয়েছে যারা এই ধরনের কথাবার্তা বলতে পারেন? সেটা আপনাদের যে সমস্ত নেতৃত্ব রয়েছে, এদের বাড়িতে যাচ্ছে, চা পা খাচ্ছে, গালপাল টিপছে, যে সমস্ত জিনিসপত্র করছে, তাদেরকে প্রশ্নটা করতে শুরু করুন। তার সঙ্গে শ্রমিকবাবুর একটা কথা আমি বারংবার শুনেছি, ভোটের আগে ইভেন এখনও শুনেছি, 351 জন মতন আপনাদের কর্মী শহীদ হয়েছেন এই এদের হাতে, এদের গুন্ডাদের হাতে। তো সেই সমস্ত মানুষদের আপনারা দলে জায়গা করে দেবেন? এটা আপনারা নিজেদেরকে প্রশ্ন করুন। আমরা সাধারণ মানুষ শুধুমাত্র রেজাল্ট দেখার অপেক্ষায় রয়েছি। আমরা কিছু বলতে পারি না, আমরা শুধু দেখতে পারি এবং তুলে ধরতে পারি সত্যটা বা ঘটনাটা। ডিসিশন আপনাদের। আমি শুধু একটা কথা বলতে পারি, এই ব্যাপারটা হয়ে যাচ্ছে ওই ওল্ড ওয়াইন ইন এ নিউ বটল, এই ব্যাপারটা হয়ে যাচ্ছে। তো আমার লাভ কি হচ্ছে? পশ্চিমবঙ্গবাসী হিসেবে আমি কি লাভ পাচ্ছি এবং এনার বিশ্বাসযোগ্যতা কি রয়েছে যে এই ধরনের চিন্তাভাবনা নিয়ে আপনাদের দলের সঙ্গে এরা যুক্ত হবে না বা সেই ধরনের একই কাজ করবে না? তার গ্যারান্টি কি আপনারা দিতে পারেন?